যদি বাচ্চারা আপনি মেধাবী করতে চান, তাহলে যখন বাচ্চা পেটে থাকবো তখন মায়েদের অধিক পরিমাণে খাবার খেতে হবে। আপনার বাচ্চা হওয়ার পরেও মায়ের দেহ বাচ্চা খায়, এই জন্য বাচ্চার খাবার সাথে সাথে মাকেও অধিক পরিমাণ খাবার দিতে হবে। আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নাম শুনছেন না, যে মায়ের পেট থেকে এরকম 18 পাতার হাফেজ হয়ে আসছে। এরপরে আপনি পর্যাপ্ত পরিমাণের যে খাদ্য খাবার 6 মাস পর্যন্ত বারবার বুকের দুধ দিবেন, 6 মাস পরে আপনি যে খাবারটা খান তার সবকিছু খাবারও আপনার এইরকম বাচ্চাকে দিতে হবে। বাইরের যতই যে খাবার দেখা যায়, যতই সেটা ডিজাইনেবল হোক, সেটা দেওয়া যাবে না। নিজে তৈরি করে খাবার খান, পুষ্টিকর খাবার দেন। আর হলো বাচ্চার এইরকম আপনার 6 মাস পরে থেকে বাচ্চার দিক তাকাবেন, হাসবেন, খেলবেন, বাচ্চার একটু আদর যত্ন করবেন, বাচ্চার এইরকম কিছু শেখানোর চেষ্টা করবেন। 1 বছর বয়সের পরে থেকেই যদি আপনার বাচ্চারা মেধাবী তৈরি করতে চান, তাহলে বাচ্চাকে এরকম কি করতে হবে, বাচ্চার এরকম এই কিছু কিছু শিক্ষা দিবেন, যে এইটার নাম কি, নাক, মুখ, গলা, চোখ, এইসব কিছু শিক্ষা দেওয়া দরকার হবে। এরপরে 3 বছরের মধ্যে আপনার বাচ্চা একটা পরিপূর্ণ বাচ্চা, একটা জ্ঞানী ব্রেনী বাচ্চা হয়ে যাবে। এবং আমি বা আপনার বাচ্চারে গাই লইলাম, আপনি আপনার বাচ্চারে গাই লইলেন, আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করলেন, এগুলো কোনোভাবেই করা যাবে না। এগুলো শিশু তো শিক্ষা লাভ করে। এই জন্য শিশুকে মেধাবী করতে হলে আপনার 3 বছরের মধ্যে আপনার পরিপূর্ণ মেধা বিকাশ ঘটে। আপনি যদি ক্লাস 1-এ বাচ্চারে রোল নাম্বার 1 বানাইতে পারেন, সেই বাচ্চা একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় কিছু হবে। বাচ্চা যদি বড় হওয়ার পরে আপনি চিন্তা করেন যে আপনি বাচ্চারে তো মেধাবী বানাবেন, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই জন্য শিশুদের মেধাবী করতে হলে 3 বছরের মধ্যেই বাচ্চাকে অনেক কিছু শেখাতে হবে, বাচ্চার অধিক পরিমাণ খেয়াল করতে হবে। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা।